সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 4-এর ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে। ফার্স্ট পার্টে কিন্তু আমরা কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং আলোচনা করেছিলাম দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম। সেগুলো তোমরা যদি না দেখো তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ দেখো পার্ট 1 না দেখলে তোমরা কিন্তু পার্ট 2 কিছুই বুঝতে পারবে না। তো দেখো আগে পার্ট 1 অবশ্যই দেখে নাও, তারপর পার্ট 2 এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। আজকে আমরা পার্ট 2-তে করব কোন অঙ্ক? আজকেও কিন্তু আমরা ইন্স্যুরেন্স ক্লেমের করব প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। দেখো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক হলো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের অঙ্ক হলো সবথেকে ইম্পর্টেন্ট। তো সেখান থেকে আমরা করব 9-এর দাগের অঙ্কটা, দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। দেখো 9-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? 9-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে দ্য গোডাউন অফ এক্স লিমিটেড কট ফায়ার 1 মার্চ 2025। 2025-এর 1 মার্চে আগুন লেগেছে। তাহলে আমাকে কি বের করতে হবে? বের করতে হবে এই যে তারিখে আগুন লেগেছে সেই তারিখে যতটা স্টক পুড়ে গেছে তার ভ্যালু কত, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট পার্ট অফ দ্য স্টক ওয়াজ ডিস্ট্রয়েড। কিছুটা গুডস মানে স্টক কিন্তু পুড়ে নষ্ট হয়ে গেছে। তারপরে দেখো বলে দিয়েছে গুডস ওর্থ 30,000 কুড হাউএভার বি সেভড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। 30,000 টাকার মালপত্র কিন্তু বেঁচে গেছে। তো আমাদেরকে জানতে হবে কত টাকার মালপত্র পুড়ে গেছে, মানে যতটা মালপত্র পুড়ে নষ্ট হয়েছে তার ভ্যালু কত, কবেকার তারিখে। এই যে দেখো যে তারিখে পুড়ে নষ্ট হয়েছে সেই তারিখে তার ভ্যালু কত জানতে চেয়েছে, ঠিক আছে? এবারে দেখো তার জন্য আমাদেরকে কি করতে হবে? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে। ট্রেডিং অ্যাকাউন্টে আমাদের ওপেনিং স্টক দেখো বলে দিয়েছে স্টক অফ গুডস অ্যাট 10% লোয়ার দেন কস্ট অন, দেখো বলে দিয়েছে 1/1/2025 1,08,000। তাহলে দেখো স্টকের ভ্যালু 1/1/2025 মানে কি ওপেনিং স্টক বলে দিয়েছে, কিন্তু দেখো এখানে বলে দিয়েছে স্টক অফ গুডস অ্যাট 10% লোয়ার, ঠিক আছে? স্টকের ভ্যালুটা কিন্তু 10% লোয়ার মানে কমিয়ে দেখানো আছে। দেখো এখানে স্টকের ভ্যালু 1,00,000, এই যে 8,000 এটা কিন্তু 10% কমে গিয়ে হয়েছে 1,08,000। এবারে আমাদের যখনই কোনো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে সর্বদা স্টকের ভ্যালুকে সঠিক রাখতে হবে। কমে গেছে বা বেড়ে গেছে এরকম হলে কিন্তু চলবে না, এসব কমে যাওয়া বেড়ে যাওয়া চলবে না। আমাদেরকে স্টকের ভ্যালু একদম কারেক্ট দেখাতে হবে। এখানে দেখো বলে দিয়েছে স্টকের ভ্যালু 10% লোয়ার, ঠিক আছে? মানে কমে গিয়ে কত হয়েছে এত। তাহলে 10% যদি না কমতো তাহলে কত, ঠিক আছে? 10% কমে গেছে মানে কি 90% হয়ে গেছে। 90%-এর ভ্যালু হলো এইটা। তাহলে 100%-এর ভ্যালু কত? আমরা ঐকিক নিয়মে করব, তাই না? বোঝা গেল কীরকমভাবে হবে? তাহলে কি হবে বলো? এখানে আমরা যেরকমভাবে করি এই যে 90%-এর ভ্যালু তোমার যদি হয় এরকমভাবে, 90%-এর ভ্যালু যদি হয় তোমার 1,08,000, ঠিক আছে? 1,08,000, তাহলে 1%-এর ভ্যালু কত? 1,08,000 বাই 90, তাহলে 100%-এর ভ্যালু আমায় বের করতে হবে, আসলটার ভ্যালু, ঠিক আছে? একদম 100% হলে কত হতো? তাহলে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে করতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো? এরকমভাবে লিখে রাখবো। হ্যাঁ, এই যে দেখো এখানে আমি লিখে রাখবো এই তো 90 × 100। এবার এটাকে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, করলে কত হবে? 1,20,000, ঠিক আছে? তাহলে দেখো এটা হবে কত তোমার? 1,20,000। বোঝা গেল? এই হলো তোমার কি ওপেনিং স্টকের ভ্যালু। মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। আচ্ছা, এবারে দেখো আর কি কি বলছে আমাদের এখানে। এই তো আমাদের হয়ে গেল তোমার ওপেনিং স্টকের ভ্যালু। এবারে দেখো বলে দিয়েছে পারচেস লেস রিটার্নস টু দ্য ডেট অফ ফায়ার। দেখো কত বলে দিয়েছে? 2,30,000। মানে পারচেস লেস রিটার্ন মানে পারচেস থেকে রিটার্ন বাদ দিয়েই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 2,30,000। এইবারে এখানে দেখো খুব ভালো করে একটা কথা কিন্তু পড়বে। এই যে দেখো এখান থেকে বলেছে পারচেস আপ টু 31শে মার্চ 2025 ডিড নট ইনক্লুড 20,000 টাকা, ডিড নট ইনক্লুড 20,000 টাকা ফর হুইচ ইনভয়েস হ্যাড নট বিন রিসিভড ফ্রম দ্য সাপ্লায়ার, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে?
20,000 টাকার মালপত্র কিন্তু কি ডিড নট ইনক্লুড করা নেই, যেটা কেনা হয়েছে, পারচেস করা হয়েছে, কেনা হয়েছে 20,000 টাকার মালপত্র, ঠিক আছে, কেনা হয়েছে 20,000 টাকার মালপত্র, কিন্তু সেটাকে ইনক্লুড করা হয়নি, মানে লেখা হয়নি আর কি, ঠিক আছে। তাহলে কেনা হয়েছে অথচ লেখা হয়নি, তাহলে আমাদের কি করতে হবে, লিখতে হবে। কোনো জিনিস আমি কিনেছি অথচ যদি লেখা না হয় তাহলে কি লিখতে হবে। তাহলে এমনিতেই আমার কত ছিল, পারচেস করেছিলাম 2,30,000, তার সঙ্গে আরও আমি অ্যাড করব কত টাকার, 20,000 টাকার জিনিসপত্র কেনা হয়েছে অথচ কি লেখা হয়নি। তাহলে আমার টোটাল কত টাকার জিনিসপত্র কেনা হয়েছে, 2,50,000 টাকার। বোঝা গেল? চলো এইবারে আমরা চলে আসব তারপরে আর কি দেখো বলে দিয়েছে, সেলস রিটার্ন টু দ্য ডেট অফ ফায়ার, ঠিক আছে। তাহলে সেলস থেকে রিটার্ন লেস করেই কত হচ্ছে, 3 লক্ষ টাকা, ঠিক আছে, 3 লাখ টাকা। ভালো কথা, 3 লাখ টাকা হলো সেলস। এবারে দেখো এই জায়গাটা ভালো করে পড়ো, সেলস আপ টু 31শে মার্চ 2025 ইনক্লুডেড 30,000 ফর হুইচ গুডস হ্যাড নট বিন ডিসপ্যাচ, মানে কি, মানে হলো 30,000 টাকার মালপত্র বিক্রি হয়ে গেছে, কিন্তু বলে দিয়েছে হুইচ গুডস হ্যাড নট বিন ডিসপ্যাচড, কিন্তু সেটাকে পাঠানো হয়নি এখনো পর্যন্ত। আমার যে গোডাউন রয়েছে সেই গোডাউন থেকে 30,000 টাকার মালপত্র বিক্রি হয়ে গেছে, অথচ সেটাকে এখনো পাঠানো হয়নি। তাহলে দেখো বিক্রি হয়ে গেছে অথচ সেটাকে পাঠানো হয়নি, মানে এর মধ্যে ঢুকে রয়েছে, এই সেলসের মধ্যে মিশে রয়েছে 30,000 টাকার মালপত্র, এখনও সেটাকে কিন্তু পাঠানো হয়নি। তাহলে 30,000 টাকার মালপত্র যদি বিক্রি হয়ে গিয়ে থাকে, দেখো বলে দিয়েছে না সেলস, কি বলে দিয়েছে, ইনক্লুডেড 30,000, মানে কি এর মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে 30,000, তাহলে সেল হয়ে গেছে, ঠিক আছে, ফর হুইচ গুডস হ্যাড নট বিন ডিসপ্যাচ, কিন্তু সেটাকে পাঠানো হয়নি। তাহলে ইনক্লুড হয়ে রয়েছে, বিক্রি হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে বলো সেল হয়েছে কত টাকার, তোমার সেল হয়েছে দেখবে বলেই দিয়েছিল 3 লক্ষ টাকার, তাই তো। তাহলে দেখো এখানে তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, মানেটা হলো 3 লক্ষ টাকার মালপত্র বিক্রি হয়েছে, কিন্তু তার মধ্যে 30,000 টাকার এমন মালপত্র আছে, ইনক্লুড রয়েছে, যেটা বিক্রি হয়েছে অথচ হ্যাড নট বিন ডিসপ্যাচড, অর্থাৎ কি আমার যে গোডাউন আছে সেখান থেকে 30,000 টাকার মালপত্র পাঠানো হয়নি। তাহলে 3 লক্ষ টাকার সেলসের মধ্যে 30,000 টাকার এমন মালপত্র রয়েছে যেটা গোডাউন থেকে পাঠানো হয়নি, তার মানে 3 লাখ টাকার মালপত্র কি অ্যাকচুয়ালি বিক্রি হলো না, কারণ 3 লাখের মধ্যে তো 30,000 টাকার মালপত্র পাঠানোই হয়নি, মানে বিক্রি হয়নি, ঠিক আছে। 3 লাখের মধ্যে 30,000 টাকার মালপত্র তো বিক্রি হয়নি, তাই না, কারণ সেটাকে তো পাঠানো হয়নি, হ্যাড নট বিন ডিসপ্যাচড, ঠিক আছে। তার মানে 3 লাখ টাকার মালপত্র বিক্রি হয়েছে লেখা থাকলেও যেহেতু 30,000 টাকার মালপত্র এই 3 লাখের ভেতর থেকে চলে যায়নি, তাহলে আমি ধরে নেব কি 3 লাখের মধ্যে 30,000 টাকার মালপত্র বিক্রি হয়নি, তার মানে বিক্রি হয়েছে কত টাকার, 3 লাখ থেকে আমি কি করব, বিয়োগ দেব 30,000, তার মানে হলো আমি ধরে নেব বিক্রি হয়েছে 2,70,000 টাকার মালপত্র। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে দেখো গ্রস প্রফিট কত বলে দিয়েছে এখানে, গ্রস প্রফিট এখানে বলেই দিয়েছে অ্যাভারেজ রেট অফ গ্রস প্রফিট 33 পূর্ণ 1/3, মানে আমি 1/3 করব, ঠিক আছে, অন সেলস। তাহলে সেলসের ওপর করতে হবে। তাহলে দেখো এখানে সেল হয়েছে কত, সেল হয়েছে দেখো 2,70,000 টাকা, তাহলে 2,70,000 ইন্টু 1/3 করব, তাহলেই আমরা পেয়ে যাব কত পাবো কিন্তু 90,000, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব, যোগ করব, এইগুলোকে সব যোগ করলে কত পাবো, 4,60,000, 4,60,000। তার থেকে আমি এই যে এইটাকে বিয়োগ করলে কত পাবো কিন্তু 1,90,000, ঠিক আছে, 1,90,000। তাহলে এই তো আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 1,90,000। আচ্ছা এবারে আমরা চলে আসব নেক্সট পার্টে, যে ক্যালকুলেশন অফ গুডস লস্ট বাই ফায়ার। তাহলে কত টাকার মালপত্রতে আগুন লেগেছিল,
আগুন লেগেছিল কিন্তু 1,90,000 টাকার মালপত্রে। ঠিক আছে, তাহলে স্টকে মানে গোডাউনে কত টাকার মালপত্র ছিল, কত টাকার মালপত্র ছিল? 1,90,000 টাকার মালপত্র গোডাউনে ছিল। এবারে আগুন লেগেছে, বাঁচানো গেছে কত টাকার মালপত্র সেটাও দেখো এখানে লেখাই আছে। বাঁচানো গেছে কিন্তু 30,000 টাকার মালপত্র, তাই না? 30,000 টাকার মালপত্র কিন্তু বাঁচানো সম্ভব হয়েছে। তাহলে পুড়ে নষ্ট হয়েছে কত? 1,60,000 টাকার মালপত্র কি পুড়ে নষ্ট হয়েছে। তাহলে এই 1,60,000 টাকার মালপত্র এই যে নষ্ট হলো, তার জন্য আমি কত টাকা ক্ষতিপূরণ পাবো বলো তোমরা? খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো এখানে বলে দিয়েছে, দ্য কোম্পানি হ্যাড এ ফায়ার ইন্স্যুরেন্স পলিসি 1,50,000 টাকা কভারিং ইটস স্টক অফ গুডস ইন দ্য গোডাউন। ঠিক আছে, তাহলে দেখো গোডাউনে ছিল কত টাকার মালপত্র? গোডাউনে ছিল 1,90,000 টাকার মালপত্র, এই তো 1,90,000 টাকার মালপত্র গোডাউনে ছিল, কিন্তু ইন্স্যুরেন্স করানো হয়েছে কত টাকার মালপত্রের ওপর? 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, তার মানে 1,90,000 টাকার মালপত্র পুড়ে নষ্ট হলে পাওয়া যাবে 1.5 লক্ষ টাকা। তাহলে যদি এই যে 1,60,000 টাকার মালপত্র নষ্ট হয় তাহলে কত টাকা পাওয়া যাবে? বোঝা গেল? তাহলে আমরা এই রকমভাবে যদি করি, এই যে তোমার 1,90,000 টাকার মালপত্র নষ্ট হলে পাওয়া যাবে কত? 1,50,000 টাকার পাওয়া যাবে। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 1 টাকায় তোমার কত পাওয়া যাবে? এই রকমভাবে ঐকিক নিয়মে তাহলে 1,60,000 টাকার মালপত্র পুরো নষ্ট হলে কত পাওয়া যাবে? এই তো এইভাবেই তো আমাদের করতে হবে। তাহলে বুঝতে পেরেছো তো আমরা ঐকিক নিয়ম করব। তাহলে কেমন হবে? এই যে দেখো 1,50,000 টাকাটাকে আমরা কোথায় লিখবো? উপরে, নিচে কত লিখবো? 1,90,000 ইন্টু যদি 1,60,000 টাকার মালপত্র পুরো নষ্ট হয় তাহলে কত পাবো? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পাবো কত? পাবো 1,26,316 টাকা। ঠিক আছে, এই যে পাবো কত? এই যে পাবো 1,26,316 টাকা। এই এত টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবো। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 20 দাগের অঙ্কটা, পুরো সেম অঙ্ক, আগে যে অঙ্ক করলাম পুরো সেম অঙ্ক। দেখো এখানে বলে দিয়েছে ডিউ টু এ ফায়ার ইন দ্য গোডাউন অফ এ কোম্পানি 30শে সেপ্টেম্বর 2024। তো দেখো এখানে বলে দিয়েছে স্টক বলে দিয়েছে 70,000 টাকার মালপত্র কি করা গেছে? বাঁচানো গেছে। দেখবে এখানে বলেই দিয়েছে যে স্টক ওয়াজ বার্নড এক্সেপ্ট সাম স্টক কস্টিং 70,000 টাকা। তার মানে 70,000 টাকার মালপত্র কি বাঁচানো গেছে। এবারে দেখো এখানে বলে দিয়েছে গ্রস প্রফিট 20% অফ সেলস। এবারে দেখো এখানে স্টক, ওপেনিং স্টক বলে দিয়েছে 31/3/2024, তাই তো? এটা হলো ওপেনিং স্টক 31/3/2024 এবং আগুন ধরেছে কবে? 31শে সেপ্টেম্বর 2024-এ। ঠিক আছে, তাহলে ওপেনিং স্টক তারপরে আগুন ধরেছে এইটায়। এবারে দেখো বলে দিয়েছে ওপেনিং স্টক কত বলেছে? 10% অ্যাবভ দ্য কস্ট, 2,20,000। তাহলে এই যে 2,20,000 এটা কিন্তু 10% দাম বাড়িয়ে 2,20,000 কিন্তু হয়েছে। 10% দাম বাড়িয়ে মানে 10% দাম বাড়িয়ে কত হয়েছে? 2,20,000। তাহলে আমাকে এখানে ওই 10% দাম বাড়িয়ে বা কমিয়ে ধরলে হবে না, আমাকে অ্যাকচুয়াল আসল দামটা কত মানে 100% মানে কত বের করতে হবে। এখানে 10% বাড়িয়ে 2,20,000 মানে এটা হলো 110%-এর দাম, 110% মানে হলো এইটা। তাহলে আমায় 100% মানে কত বের করতে হবে? ঐকিক নিয়মে করব। 110% মানে যদি হয় তোমার 2,20,000, তাহলে 100% মানে কত? কিভাবে করব আমরা বলো? যেরকমভাবে করে এইটাকে উপরে রাখবো, এটাকে নিচে রাখবো, ইন্টু 100, তাই না? এইভাবেই তো আমরা করব। তাহলে এখানে আমরা কি লিখবো? ওপেনিং স্টকে আমরা কত লিখবো? 2,20,000, তাই তো, ইন্টু কত করব বলো? এই যে দেখো উপরে আমরা লিখবো কত? তাহলে উপরে আমরা লিখবো 100 আর নিচে কত লিখবো? 110। তাহলে করলে আমাদের কত হবে? হবে কিন্তু 2,00,000। তাহলে দেখো আমাদের না সর্বদা স্টকের অরিজিনাল ভ্যালু মানে 100% মানে কত সেটা কিন্তু জানতে হবে। বোঝা গেল? 100%-এর মানেটা কত জানতে হবে।
কমিয়ে কত বলা আছে বা বাড়িয়ে কত বলা আছে সেই ভ্যালুটা লিখলে হবে না, ঠিক আছে? তাহলে এই তো, আর কিছুই সেরকম নেই। আগের বারে যেরকম যেরকম বলে দেওয়া ছিল 10% কমিয়ে রয়েছে, এবারে বাড়িয়ে রয়েছে, এই যা, আর কিচ্ছু নয়। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, গ্রস প্রফিট হবে 25% অন সেলস। তাহলে দেখো সেলস কত তোমার 6,80,000, 6,80,000, তার কত 25%, মানে কত হচ্ছে 1,70,000 টাকা। তাহলে চলো এই সব কটাকে আমরা যোগ করব, করলে পাবো 8,14,000, 8,00,000 কত 14,000, সেখান থেকে আমরা এই যে এইটাকে বিয়োগ করব, করলে কত পাবো 1,34,000, ঠিক আছে, 1,34,000। তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা নেক্সট যে পার্ট বা স্টেপ সেটাই আসবো। ক্লোজিং স্টকের ভ্যালু আমরা কত পেলাম 1,34,000, মানে কি, মানে যখন গোডাউনে আগুন লেগেছিল তখন গোডাউনে এত টাকার স্টক ছিল, বা যে ডেটে আগুন লেগেছিল, যে ডেটে, দেখো ডেটটা কবে আগুন লেগেছিল, আমরা তারিখটা একটু দেখি। তারিখটা কবে দেখো রয়েছে 30শে সেপ্টেম্বর 2024, মানে 30শে সেপ্টেম্বর মানে কত 9/2024, মানে এই তারিখে যে আগুন লেগেছিল এই তারিখে এত টাকার স্টক কিন্তু গোডাউনে ছিল। তাহলে এত টাকার স্টকে আগুন লেগেছে, কিন্তু 1,34,000 টাকার স্টকে আগুন লাগলেও বাঁচানো গেছে কত টাকার স্টক, 70,000 টাকার স্টক কিন্তু বাঁচানো গেছে। এটা একদম শুরুতেই দেখবে বলে দিয়েছিল, এই যে 70,000 টাকার স্টক কিন্তু বাঁচানো গেছে, ঠিক আছে, 70,000 টাকার স্টক বাঁচানো গেছে। তাহলে পুড়ে নষ্ট হয়েছে কত টাকার স্টক বলো, পুড়ে নষ্ট হয়েছে তোমার 64,000 টাকার স্টক, 64,000 টাকার স্টক, ঠিক আছে। এই এত স্টক পুড়ে নষ্ট হয়েছে, তাহলে এত টাকার স্টক পুড়ে নষ্ট হয়েছে, তাহলে আমি ক্ষতিপূরণ কত পাবো বলো এবারে, ক্ষতিপূরণ তাহলে আমরা কত পাবো। তাহলে এখানে দেখো খুব ভালো করে, এই যে এই জায়গাটায় দেখবে, দেখো দ্য কোম্পানি গট দ্য স্টক ইনশিওর্ড 1,20,000 টাকার। তাহলে 1,20,000 টাকা ক্ষতিপূরণ পাবো যদি এই এত টাকার স্টক পুড়ে নষ্ট হতো। স্টক কত টাকার রয়েছে 1,34,000 টাকার স্টক যদি পুড়ে নষ্ট হতো, তাহলে আমি কত টাকার ক্ষতিপূরণ পেতাম 1,20,000 টাকা। তাহলে আমার পুড়ে নষ্ট হয়েছে 64,000 টাকার স্টক, তাহলে আমি পাবো কত টাকার বলো। তাহলে আমরা কি করে বের করব, 1,34,000 টাকার যদি পুড়ে নষ্ট হয় তাহলে পাবো কত 1,20,000, তাই না, ওই কি নিয়ম। তাহলে একে কত, কত হবে একে এইটা বাই এই যে 1,34,000 নিচে, তাহলে এরকমভাবে আমরা লিখব 1,20,000 বাই 1,34,000 ইন্টু, তাহলে বলো এবার কত হবে বলো। তাহলে কত টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়েছে 64,000 টাকা, তাহলে 64,000 টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়েছে, তাহলে এর জন্য আমি কত টাকা ক্ষতিপূরণ পাবো, পাবো কিন্তু 57,313 টাকা। এই এত টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবো, ঠিক আছে।